বাড়িতে চোর ঢুকেছে। গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিল। সে কুকুরের কাছে এসে বলল, ভাই, একটা কিছু করো, চোর তো গুদামের তালা ভাঙা শুরু করে দিয়েছে। গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইল। হঠাৎ গাধা চেয়ে দেখল কুকুরের সামনে হাড্ডির সাথে মাংসও আছে। গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি দেখছে সে? বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে, তাও আবার চোরের মতো বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে। ছি ছি ছি। এদিকে চোরেরা তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। গাধা আর চুপ থাকতে পারল না। সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিল। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখল কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর গাধা লাফাচ্ছে। মালিক ভাবল হয়তো গাধাকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে। তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশ কয়েকটা আঘাত করলো। এতে গাধা খুবই ব্যথিত হলো। এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরার দায়িত্ব যার ছিল সে তো ঘুষ খেয়ে চুপ থেকেছে, আর গাধা অন্যের দায়িত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে, দায়িত্বশীলটা নষ্ট হয়ে গেলে আর কিছুই করার থাকে না। এ সময়ে কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু না। গল্পটা এখানেই শেষ, কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু। আমরা যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছি তাদের অবস্থা ওই গাধার মতো। কথা বলে অপরাধী হচ্ছি, আর কুকুররা টোপ গিলেছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে। তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে ততদিন আমাদের মতো গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে একথা সত্য যে চোরের 10 দিন সাধুর 1 দিন। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজ কিন্তু একটা গল্প দিয়েই তোমাদের ভিডিওটা আমি স্টার্ট করেছি, কারণ আজকে হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই গল্পটা পেলাম। তো গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে, কারণ গল্পটা একদম আমাদের গ্রামের সাথে, আমাদের গ্রাম সহ আশপাশ গ্রামের সাথে মনে হয় খুব ভালোভাবে মিলে গেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, জাস্ট গল্পটা আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম। আসলে 2-3 বছর ধরে আমাদের গ্রামের সাথে, আমাদের আশপাশ গ্রামের মানুষদের সাথে যে এইসব ঘটনাগুলো ঘটেই চলেছে, তো এইসব ঘটনা ঘটার কারণে কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা করে প্রশ্ন অবশ্যই আসতে থাকে যে এতদিন হয়ে গেল অথচ সেই চক্রটাকে এখনও ধরতে পারলাম না। এর জন্য দায়ী কারা, আসলে কিসের জন্য হচ্ছে এগুলো? আসলে যারা এই ভুক্তভোগী তারা ছাড়া কেউ বুঝতে পারবে না ব্যাপারগুলো। গ্রামে এখন একটা অনুষ্ঠান মানিয়ে একটা যে কোনো বাড়িতে একটা ভীষণ মর্মান্তিকভাবে চুরি হওয়া। তো সেই চুরি যেমন তেমন চুরি না, সে মানুষকে নিঃস্ব করে, মানুষকে অসুস্থ করে, একবারে নাজেহাল করে ফেলার মতো অবস্থা। জানি না মানুষ কবে এই দুশ্চিন্তা থেকে রেহাই পাবে। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো যা যা করতে হয় করে দিও, আর অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও। টাটা।